আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, গতকালে যেমন একটা আইডিয়া করতেছিলাম যে ইন্ডেক্সের মধ্যে পজিটিভিটি থাকতে পারে, তেমনই কিন্তু একটা রিফ্লেকশন পাওয়া গেছে। কিন্তু এই রিফ্লেকশনটাকে যে খুব একটা ভালো এরকমও বলতে চাচ্ছি না, কারণ ক্যান্ডেলস্টিকের উপরে আসলে উইক চলে আসে। উপরে উইক চলে আসা তো বাইরের চেয়ে সেলারের অ্যাক্টিভিটিটাকেই বোঝায়। জায়গাটাও মুভিং এভারেজ 50 এই রেজিস্ট্যান্স জোনই বলতে চাই। সো ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, এটা একটা পজিটিভ সাইন। কিন্তু ভলিউমের এই বৃদ্ধিটাকে কন্টিনিউ করতে হবে যদি এখান থেকে ভালো করতে চায়। সো ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে কিন্তু আমরা এখান থেকেও প্রপার একটা আপসুইং এক্সপেরিয়েন্স করব। ইন্ডেক্স যে এই দীর্ঘ সময় ধরে ডাউন ট্রেন্ডে চলতেছে, এর মধ্যে কিন্তু এই মুভিং এভারেজ 50 এই রেজিস্ট্যান্সটাকেই আসলে ব্রেক করে যেতে পারেনি। সো এইবার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এটা যদি ব্রেক করে উপরের দিকে যায় এবং প্রিভিয়াস সুইং এর টপের উপরে চলে যায়, তাহলে ছোট পরিসরে কিন্তু আমরা ট্রেন্ডি একটা সিনারিওর কথা বলতেই পারি। যেহেতু আজকে ইন্ডেক্স পজিটিভ হলেও ক্যান্ডেলের উপরে উইক, সো আমরা হয়তো একটা মিক্সচার রিফ্লেকশন দেখব। অনেক যেগুলোর মধ্যে অনেক ভালো হয়েছে, সেগুলোর মধ্যে হয়তো আনইউজুয়াল ভলিউম টাইপ চলে আসছে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি জাইন স্পিনিং এর কথা বলতে চাই, সো মুভিং এভারেজের অনেক নিচে, এটাকেও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ বলতে চাই। মুভিং এভারেজ থেকে যত দূরে যায় একটা আপসুইং হলে কিন্তু সেটা আবার মুভিং এভারেজ পর্যন্ত আসার একটা সম্ভাবনা থাকে। সো ডাউন ট্রেন্ডের স্টকে কিন্তু এইটুকু একটা প্রফিটের জায়গা থাকে। সো অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। উত্তরা ব্যাংক তো একটা সাইড সুইং এর মধ্যেই আছে, কিন্তু লাস্ট ২-৩ দিন ধরে তো পজিটিভলি রিফ্লেক্টেড হচ্ছে, আপসুইং হচ্ছে। এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। সান লাইফ ইন্স্যুরেন্সের কথা বলতে চাই, খুবই সুন্দর ট্রেন্ডি একটা সিনারিওর মধ্যে ছিল। মুভিং এভারেজকে ধরে উপরের দিকে কন্টিনিউ করতেছিল, কিন্তু আজকের রিফ্লেকশন মোটেও ভালো না। একদম এনগালভিং টাইপ সিনারিও আসছে, একদম সুইং এর উপরে গিয়েই আসছে। সো মোস্ট এক্সপেক্টেড তো কারেকশন। স্টাইল ক্রাফটকেও অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। মুভিং এভারেজ 20 এটাকে রেসপেক্ট করে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশনের মধ্যে আছে, এখানে প্রাইসও খারাপ আসতেছে না। সো দেখা যাক। গতকাল যেমন ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলতেছিলাম, এই সেক্টরে অনেক স্টককেই প্রমিজিং মনে হচ্ছিল। ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আজকে কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। সো এই ডাউন ট্রেন্ডি ফ্লো থেকে বের হয়ে একটা আপসুইং হলেও হতে পারে, যদি ভলিউমগুলো গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। আর ইন্স্যুরেন্স সেক্টর তো সবই একসাথেই মুভ করে, সো পুরো সেক্টরটাকে অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে। স্কোয়ার ফার্মার মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক। এসপি সিরামিকের মধ্যেও ইন্ডেক্সের মতোই সিনারিও, ক্যান্ডেলস্টিকের উপরে উইক চলে আসছে, কিন্তু ভলিউম যদি কন্টিনিউ থাকে সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারবে। সাউথ ইস্ট ব্যাংকের মধ্যে আনইউজুয়াল ভলিউম আছে, ভলিউম অ্যাক্টিভ থাকলে কিন্তু সুইংটা আরও উপর পর্যন্ত কন্টিনিউ করতে পারে। সোনারগাঁ কারেকশনাল রিফ্লেকশন। সোনালী পেপারের মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক। সিঙ্গার ভিডিও কিন্তু সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে, সামনে মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে। সিমটেক্সের মধ্যেও ভলিউম পাওয়া যাচ্ছে, ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো আসতেছে, সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। এসআইসিএল এর কথাও মেনশন করতেছিলাম ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে, গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল, আজকে কিন্তু পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে। সো দেখা যাক। শেফার্ডের এই হাফ হার্টের বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না, নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। শাশা নেমকে অবজারভেশনের ভিতরে রাখেন, খুবই সুন্দর কারেকশন হচ্ছে, ভলিউমগুলো অ্যাক্টিভ আছে। তো লেটস সি। সন্ধানী ইন্স্যুরেন্সের মধ্যেও সিনারিও ভালো লাগতেছে, চার্টে সবুজ আসতেছে, তো অবজারভেশনের মধ্যে রাখা যেতেই পারে। সমরিতে আর আজকে রিফ্লেকশন তো ভালো হয় নাই, এই কনভেনশনাল সাপোর্ট ব্রেক করে নিচে চলে আসবে এরকমই রিফ্লেকশন।
তালবর মধ্যেও আজকে রিফ্লেকশনটা ভালো না। সো এটাকে একটা রিজার্ভ টাইপ সিনারিও বলেছিলাম। আজকে বাজার রিফ্লেকশন এসছে। তো ভলিউম অ্যাক্টিভ থাকলে কিন্তু আবারও বাউন্স ব্যাক আসতে পারে। সো ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই ভাইটাল হবে ইন দিস কেস। সাইফ পাওয়ারের রিফ্লেকশনও ভালো মনে হচ্ছে না। রূপালী লাইফ ভলিউমটা আনইউজুয়াল মনে হচ্ছে। আর সেম পরিমাণ ভলিউম ডেভেলপ হলে কিন্তু এখান থেকে সুইংটা আরও উপরের দিকে যেতে পারে। গতকালের সিনারিওটা খুবই ভালো লেগেছিল। ক্যান্ডেল ওয়াইজ সিনারিও আজকে কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না। প্রিভিয়াস সুইং এর টপ এই রেজিস্ট্যান্স জোনের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। রবির মধ্যেও এই হাফ হার্টেড বাউন্স ব্যাকের ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। অ্যাজ এ হোল মুভিং এভারেজ থেকে দূরে সেফ ট্রেড প্লেন করার জায়গা মনে হচ্ছে না। রিলায়েন্স ওয়ানের সিনারিও কিন্তু ভালো লাগতেছে। অ্যাটলিস্ট কারেকশন হচ্ছে না, একটা সাইড সুইং এ থেকে ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে। আজকে ভলিউমও পেয়েছে। সো ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে এখান থেকেও কিন্তু ভালো রিফ্লেকশন হতে পারে। আরডি ফুডের রিফ্লেকশন ভালো না, সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। লোপেডের মধ্যে রহিমা ফুডের বাউন্স ব্যাকটাও সুন্দর ছিল প্রপার কারেকশনের পরে, কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না। সবসময় যেটা মেনশন করি যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু সুইংটা উপরের দিকে যায় না। সো এই ক্যান্ডেল লোকাল এন্ট্রি থাকলে এক্সিট প্ল্যান করে ফেলাটাই ওয়াইজ। কোইন সাউথ সাইড সুইংয়ের মধ্যে মুভিং এভারেজ ঘেসে ঘেসেই কিন্তু চার্টে সবুজ আসতেছে। সেখান থেকে একটা আপসুইং হলেও হতে পারে। রূপালী ব্যাংক কিন্তু ট্রেন্ডি সিনারিওর মধ্যে যেতে পেরেছে। চার্টে সবুজ আসতেছে, সুইংটা উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। ক্যান্ডেলস্টিক অনুযায়ী পিটিএল এর মধ্যে সিনারিও ভালো, ভলিউমটাও পেয়েছে। ভলিউমের অ্যাক্টিভিটি হলে কিন্তু এখান থেকে একটা আপসুইং হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্স লুকস ভেরি গুড। নতুন করে ভলিউম পেয়েছে, আপসুইং একটা ফেজের দিকেই যাচ্ছে। এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। পিপল ইন্স্যুরেন্সের মধ্যেও এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে। ভলিউমটাও পেয়েছে, ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে এখান থেকে একটা আপসুইং হয়ে যেতে পারে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এটাও একটা রিটেস্টের কথা বলেছিলাম, পজিটিভ রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটাও পাচ্ছে। সো আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয় এটি দেখার অপেক্ষা। পদ্মা ওয়েল গত দিনও তো বলতেছিলাম এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে, তারই কিন্তু পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে। সো দেখা যাক। অরান ফিশন স্টিল ইজ ইন সেল সিনারিও। ওয়াম্যাক্স ভলিউমের ডেভেলপমেন্ট তো কমে গেছে, ক্যান্ডেল ওয়াইজও সেল সিনারিও টাইপই আসতেছে। ভলিউম যদি ডেভেলপ করতে না পারে আমাদের কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। এনটিউবসের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও। ভলিউমটা যেহেতু খুব একটা বেশি হয় নাই, সো আপসুইংয়ের একটা ফেজ হলেও হতে পারে। এনআরবিসি ব্যাংক আরও কারেকশন হবে এরকমই মনে হচ্ছে। নাভানা সিএনজির মধ্যেও আনইউজুয়াল ভলিউমটা লক্ষণীয়। ক্যান্ডেল ওয়াইজও কিন্তু উপরে উইক চলে আসছে। মনো ফ্যাব্রিক্সের রিফ্লেকশন খুব একটা ভালো বলতে চাচ্ছি না। মিরাক্টরের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। মিরাকলের রিফ্লেকশন ভালো না, এক্সপেক্টেড কারেকশন। মিডল ব্যাংক স্টিল কনফিউশনের মধ্যে আছে বলবো। এটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেলে একটা ইন্ডিকেশন পাওয়া যাবে যেখান থেকে আপসুইং একটা ফেজ হতে পারে। যদিও কারেকশন হচ্ছে না, এখানেও ছোট পরিসরে একটা আশার বাণী আছে। মেট্রোর মধ্যে সিনারিও কিন্তু ভালো, বললাম যেহেতু নতুন করে ডেভেলপ করতে পেরেছে ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে, এখান থেকে একটা আপসুইং হলেও হতে পারে। মেঘনা ইন্স্যুরেন্স লুকস ভেরি গুড টু মি। ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, ভলিউমটাও পাচ্ছে। সো ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে প্রপার একটা আপসুইং হতে পারে। লুব্রেফের রিফ্লেকশনটাও ভালো, সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। লিন্ডি বিডি তো আজকে ভালো রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে। লেগাসি ফুড খুবই সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। কেপিপিএল নতুন করে ভলিউম পেয়েছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন অব্যাহত থাকে এটি দেখার অপেক্ষা। কোহিনুরের মধ্যে রিফ্লেকশন খুব একটা ভালো এমন বলতে চাচ্ছি না। খান ব্রাদার্স সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, কিন্তু চার্টের ফ্লো অনুযায়ী লুকস ভেরি গুড। ফিল্মটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। কর্ণফুলির মধ্যেও খুবই সুন্দর রিফ্লেকশন, তো অবজারভেশনের ভেতরে রাখেন। ইন্স্যুরেন্স সেক্টরের সেক্টর গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে যে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে। ইনফ্যাক্ট আইএসএন কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ইনটেকের মধ্যেও কারেকশনের রিফ্লেকশন, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, মুভিং এভারেজের কাছে এসে একটা বাউন্স ব্যাক পেলে এটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আইসিবির আজকের রিফ্লেকশন তো ভালো না, যেহেতু ভলিউম ডেভেলপ করতে পারে নাই, সো একটু কারেকশন হবে এরকমই মনে হচ্ছে। এইচের টেক্সের মধ্যেও আজকের রিফ্লেকশন ভালো না, রিটেস্ট দরকার হবে ট্রেড প্ল্যান করার জন্য। ভলিউমটা এখন অ্যাক্টিভ আছে, এটাই পজিটিভ বিষয়। জিপির মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে এখান থেকে একটা আপসুইং জেনারেট হতে পারে। গোল্ডেন সোনের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। গোল্ডেন হারভেস্ট ভলিউমটা অ্যাক্টিভ রেখে সেলস সিনারিওতে কারেকশন না হয়ে একটা আপসুইং এর ফেজের দিকেই যাচ্ছে, এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। লো পেডের মধ্যে জেমিনি সি ফুডটাকে অবজারভেশনের ভিতরে রাখতে পারেন, খুবই সুন্দর কারেকশন হচ্ছে। ফাইন ফুডসের মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো, পার্কে প্রপার আপসুইং এর দিকে যাচ্ছে। আনইউজুয়াল আপসুইং এর কথাই বলতে চাই, ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। ইআইএল ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন তো ভালো,
সো দেখা যাক। ইস্টার্ন ইন্স্যুরেন্সের মধ্যেও রিফ্লেকশন খুবই ভালো লাগতেছে। খুবই সুন্দর সিনারিও। দেশবন্ধুর এটাকেও রিটেস্ট বলেছিলাম। খুবই সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে। এটাই দেখতে চাই এই ঊর্ধ্বমুখী প্রবণতা আসলে কতটুকু কন্টিনিউ হয়। ক্রিস্টাল ইন্স্যুরেন্স সে তো ভলিউম পেয়েছে। ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু ডেফিনিটলি সুইংটা উপরের দিকে যেতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবলস খুবই সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে। ভলিউমটাও পাচ্ছে। লুকস ভেরি গুড টু মি। বিএস এর রিফ্লেকশন খুব একটা ভালো বলতে চাচ্ছি না। বিকন ফার্মার আজকের রিফ্লেকশন তো ভালো না। প্রিভিয়াস সুইং এর টপের আশেপাশ থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। বিডি কমের এই বাউন্স ব্যাকটা সুন্দর ছিল, কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না। কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ব্যাট বিসির রিফ্লেকশনও কিন্তু ভালো, কিন্তু ভলিউমটা লক্ষ্য রাখতে হবে যে আনইউজুয়াল হয়ে যায় কিনা। এশিয়াটিক ল্যাবের মধ্যেও রিফ্লেকশন ভালো পাওয়া গেছে। ভলিউমটা ডেভেলপ করতে পারলে সুইংটা আরো উপরের দিকে যাবে বলে মনে হচ্ছে। আমার গ্যালভানাইজিং আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউম চলে আসছে। এটাকে আমরা আনইউজুয়াল ভলিউম থেকে কিন্তু কারেকশন হতেই দেখেছি। সেম পরিমাণে ভলিউম ডেভেলপ করতে পারলে হয়তো সুইংটা উপরের দিকে যাবে। সো অবজারভেশনের ভিতরে রাখেন। আলহাসটেক্স এর মধ্যে তো ক্যান্ডেল ওয়াইজ আবারও সেলসিনো টাইপ এসছে। এআইএল ক্যান্ডেল ওয়াইজ লুকস গুড। ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে সুইং উপরের দিকে যাওয়াটা এক্সপেক্টেড। আফতাবটও আজকে তো খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে এই হাফ ওয়াটের সিনারিওর। ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে সুইংটা কিন্তু আরো উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করবে। ফার্স্ট প্রাইম এটাও একটা হাফ ওয়াটের বাউন্স ব্যাক হতে পারে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে। পরিশেষে যদি ইন্ডেক্সের ডে চার্ট নিয়ে বলতে চাই, তো আগামী দিন ইন্ডেক্সের জন্য খুবই ক্রুশাল একটা দিন হবে। সামহাও যদি ভলিউমটা ডেভেলপ করতে পারে তাহলে হয়তো আমরা সুইংটা উপরের দিকে যেতে দেখবো। আর ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে, এই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু কারেকশনে চলে আসতে পারে। সো কালকে একটা ডিসাইসিভ ডে হবে যে ইন্ডেক্সটা আসলে আপ ট্রেন্ডি হবে কি হবে না। সো আপ ট্রেন্ডি আমরা আসলে প্রপার একটা আপসুইং দেখবো, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.